ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস আপনারা যদি কোনো এই কন্টেন্টটি গুরুত্ব সহকারে যদি আপনারা দেখেন, তাহলে আপনারা আপনাদের জীবনকে পরিবর্তন করতে পারবেন। আজকের কন্টেন্টটি তৈরি করছি, আপনি আপনার জীবনকে যদি পরিবর্তন করতে চান, আপনার জীবনকে যদি আপনি অনেক উপরে নিয়ে যেতে চান, অনেক উপরের সিঁড়িতে দেখতে চান, এবং আজকে যারা অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত সেই পর্যায়ে যদি আপনাকে দেখতে চান, নিজের পায়ের নিচে যদি কোনো শক্ত মজবুত যদি মাটি তৈরি করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। 6 মাসের জন্য নিজেকে উদাহ করে ফেলেন। যেভাবে আপনার সাধু সন্ন্যাসীরা যেভাবে 6 মাস 1 বছরের জন্য যেভাবে নিজেকে উদাহ করে ফেলা, সময় এবং নদীর স্রোত কারোর জন্য কখনো অপেক্ষা থাকে না, এটা আপন গতিতে সেটা চলতে থাকে। কিন্তু সেই সময়কে আপনি কিভাবে ধরবেন, সেই সময়ের হাত ধরে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, নিজের অবস্থান সৃষ্টি করবেন, সেই বিষয়গুলো আজকে আলোচনা করব। এই 6 মাসের ট্রেনিং যদি আপনি উপযুক্তভাবে করতে পারেন, তাহলে আপনার জীবন বদলে যাবে। আপনি কোথা থেকে ভিডিওটা দেখতেছেন আমি জানি না। যদি আপনি বাড়িতে থাকেন তাহলে রুমের দরজা বন্ধ করে দেন, আর যদি আপনি অফিসে থাকেন বা আপনার কর্মস্থানে থাকেন, তাহলে খুব একা হয়ে যান, এবং আনুষঙ্গিক যে কোনো কাজকর্ম থাকে আপনার হাতের মধ্যে, সে সমস্ত কাজগুলো আপনি স্টপ রাখেন, রেখে আপনি অত্যন্ত মনোযোগ সহকারে আপনি ভিডিওটি দেখেন, তাহলে আপনি আপনার জীবনের সমাধানটা খুঁজে পাবেন। তো আসেন, 6 মাসের জন্য আপনি যেভাবে সাধু সন্ন্যাসীরা যেভাবে 6 মাসের জন্য উদাও হয়ে যায়, নিজেকে গোপন করে ফেলা, তেমনিভাবে কীভাবে নিজেকে উদাও করবেন এবং কেন উদাও করবেন, সে বিষয়গুলো আলোচনা করব। এভাবে উদয় করবেন, আপনার 1 নম্বরের যে কাজটা সেটা হলো আপনার মোবাইলের ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে মোবাইলের মিডিয়া জগতের যে সমস্ত বিষয়ের সাথে আপনার কন্টিনিউ ধারাবাহিকভাবে আপনার মনোনিবেশ, এটা আপনাকে ক্লোজ করতে হবে 1 নম্বরে। এবং আপনি যে সমস্ত বন্ধুবান্ধব আছে, সমস্ত বন্ধুবান্ধবকে আপনি এখন ছেড়ে দিতে হবে। আপনার আত্মীয় স্বজনকে আপনাকে ছেড়ে দিতে হবে। আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে আপনাকে ছেড়ে দিতে হবে। 6 মাস কিন্তু বেশি দিন নয়, অনলি ফর 6 মাসের জন্য। আপনি তো বছর আপনি লেখাপড়া করছেন, মাস্টার ডিগ্রি পাস করছেন, আপনি দেখা যাচ্ছে 25-30 বছর শেষ করে ফেলছেন, এবং আপনার বয়স হয়তো অনেকে 20 বছর, অনেকে 30 বছর, অনেকে 40 বছর, কিন্তু নিজের এখনও পর্যন্ত অবস্থান পরিবর্তন করতে পারেননি। তাহলে আপনার 6 মাস আপনার জন্য কিছুই না। 6 মাসটাকে আপনি অনেক বেশি মনে করার প্রয়োজন নেই। অনলি ফর 6টা মাসের জন্য আপনি গোপন হয়ে যাবেন। গোপন হওয়ার মধ্যে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইমো, হোয়াটসঅ্যাপ সব কিছু ডিলেট, সেটিং করা থেকে স্টপ হয়ে যান, এবং যে সমস্ত বন্ধুবান্ধব আপনাকে অপ্রয়োজনীয় সময় চাইবে আপনার থেকে, তাদের থেকে আপনি ফিরে চলে আসেন, এবং অসংখ্য মানুষের ভিড় থেকে আপনি নিজেকে সরিয়ে নিয়ে আসেন। প্রয়োজনে অপ্রয়োজন মানুষের সমালোচনা করা বন্ধ করে দেন, কারণ মানুষের সমালোচনা করে আপনি কখনো কাউকে পরিবর্তন করতে পারবেন না। এবং আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে আপনি একজন পৃথিবীতে না থাকলে কারো কিছু আসা যাবে না, এবং দুনিয়ার গতিতে চলতে থাকবে। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো, প্রথমে দৃঢ় বিশ্বাস আপনার ভিতরে রাখতে হবে এবং কনফিডেন্স রাখতে হবে যে আমি আমার পক্ষে সব কিছু করা সম্ভব হয়। মানুষের পক্ষে যদি সব কিছু করা সম্ভব হয়, তাহলে আমার পক্ষে সমস্ত কিছু করা সম্ভব হবে। দেন আপনি যখন ইনস্টাগ্রাম থেকে, ইউটিউব থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, মেসেঞ্জার থেকে, এবং আপনি টিকটক থেকে, সমস্ত ফেসবুক থেকে, সমস্ত মিডিয়া জগৎ থেকে আপনি যখন আপনি রিমুভ হবেন, যখন আপনি চলে আসবেন, রিমুভ করে দিবেন, রিমুভ করার পরে আপনি যখন ফ্রেশনেস হয়ে যাবেন, ফ্রেশ হবেন, তখন আপনি আপনার জীবনে কেন বড় হইতে চান, আপনি নিজেকে কোথায় গিয়ে পৌঁছাতে চান, কোন পর্যায়ে গিয়ে নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে দেখতে চান, কোন মাঠে আপনি খেলতে চান, আগে ওই গোলটা আপনাকে আগে তৈরি করতে হবে। এই দেন আপনি যখন ওই সমস্তগুলো যখন আপনি ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পর আপনার হাতে অনেক সময় চলে আসবে। একটা মেমোরি যেভাবে সমস্ত কিছু যখন ডিলিট করে দেওয়ার পরে, ছবি, ভিডিও, অডিও, যখন সমস্ত কিছু ছবি, পিকচার সব কিছু ডিলিট করে দেওয়ার পরে একটা মেমোরি যেরকম আপনার খালি হয়ে যায়, ওই নতুন মেমোরির মধ্যে যেরকম নতুন কিছু ঢুকানো যায়, তেমনিভাবে আপনি এখন আপনার মেমোরিতে ঢুকানো স্টার্ট করেন। এখন কি ঢুকাবেন? ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো, আপনি জীবনে কত বড় হতে চান, কোথায় গিয়ে নিজেকে পৌঁছাতে চান, এবং কোন মাঠে আপনি খেলতে চান, কীভাবে কোন পর্যায়ে গিয়ে নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে দাবি করতে চান, সেই বিষয়টা আগে আপনাকে, সেই গোলটা আপনাকে আগে নোট করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, আপনার মাইন্ডকে জানা দিতে হবে। মানুষের মাইন্ডটা হলো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা সায়েন্স, বিজ্ঞান এটাকে আবিষ্কার করে বলছে, আপনার মাইন্ডকে যেটা আপনি দিবেন, পুশ করবেন, সেটাই আপনার মাইন্ড
আপনাকে সেভাবে আপনাকে পরিচালনা করবে। দেন এখন আসেন, আপনি যখন আপনার মাইন্ডকে যখন মাইন্ড সেট আপ করে ফেলবেন এবং মাইন্ডকে যখন আপনি অ্যালাউন্স করে দেবেন যে আপনি জীবনে এটা হতে চান, সে অনুযায়ী আপনি যখন আবার দেন আপনি ফোকাস দেওয়া শুরু করেন। এখন আসেন, আমি আপনাকে যে 6 মাসের কথা বলছি, 6 মাস আপনি কী করবেন, আপনি একটা ডায়েরি মেনটেন করেন। যখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি অমুক কাজের মাধ্যমে আপনি নিজেকে প্রতিষ্ঠিত বড় করতে চান, একদিনে কোথায় গিয়ে পৌঁছতে চান, এক সপ্তাহ কোথায় গিয়ে পৌঁছতে চান, এবং 1 মাসে কোথায় গিয়ে পৌঁছতে চান, 2 মাসে কোথায় গিয়ে পৌঁছতে চান, 6 মাসে আপনার সর্বশেষ আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চান, সেই বিষয়টা আপনি একটা ডায়েরি মেনটেন করেন। ডায়েরি মেনটেন করে দেন আপনি ফোকাস করা শুরু করেন। ফোকাস আপনাকে এমনভাবে করতে হবে, পরিশ্রম আপনাকে এমনভাবে করতে হবে, যেমনিভাবে আপনার হাজার হাজার মাইল উপর থেকে আপনি যেভাবে একটা আপনার বাজ পাখি যেভাবে তার শিকারিকে নিচে আপনার ফোকাস করে এবং সেই শিকারিকে সে জব্দ করে, তেমনিভাবে ওরকম মন মাইন্ড নিয়ে আপনি ফোকাস দেওয়া শুরু করতে হবে। যেমনি একটি বাঘ যখন একটি শিকারিকে যখন শিকার করার জন্য সে ফোকাস করে, তেমনিভাবে আপনি আপনার সে লক্ষ্যে, সে স্বপ্নের লক্ষ্যে, যে লক্ষ্য আপনি ডায়েরি মেনটেন করছেন, সেই স্বপ্নের লক্ষ্যে দেন আপনি ফোকাস দেওয়া শুরু করেন। তাহলে আপনার জীবনে আপনার সফলতা আসবে। বাড়ি বানানোর আগে যেভাবে একজন ইঞ্জিনিয়ার এসে যেভাবে সম্পূর্ণভাবে ম্যাপ তৈরি করে যখন দেন তারপরে মিস্ত্রিকে দিয়ে বাড়ির কাজ শুরু করে, যখন আপনি সমস্ত ম্যাপ তৈরি করছেন, সমস্ত বিষয় সিদ্ধান্ত নিয়েছেন, সমস্ত কিছু ডিলিট করেছেন, সমস্ত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা প্রতিবেশী সবাইকে যখন আপনি রিমুভ করে ফেলছেন, নিজেকে একা করে ফেলছেন, আপনার লক্ষ্যে যখন আপনি ফোকাস করবেন, দেন আপনার এখন বাধা আসা শুরু হবে। সেই বাধাকেও আপনাকে মোকাবেলা করতে হবে। কীরকম? আপনার কিছু বন্ধুবান্ধব বলবে, ভাই তোমার কী হয়েছে, তুমি যে এখন আমাদের সাথে কথা বলো না, আমাদেরকে সময় দাও না, বাস এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করে ফেলবেন। মানে কারোর সাথে সেটিংয়ের সময় নষ্ট করার প্রয়োজন, এবং শুধু হার্ডওয়ার্ক, শুধু নিজের লক্ষ্যে, শুধু অনলি ফর নিজের লক্ষ্যে আপনাকে ফোকাস করে যেতে হবে। কারো কোনো বাধা আপনার শোনার সময় নাই। এবং কেউ যদি আপনাকে কখনো ডাকে আপনাকে প্রয়োজনে অপ্রয়োজনে, সেটা পর্যন্ত আপনাকে স্টপ করে দিতে হবে। কারণ আপনাকে ডাকবে, তার প্রয়োজনে সে আপনাকে ডাকবে। এখন তো আপনি আপনার জীবনকে পরিবর্তন করার জন্য আপনি আপনার প্রয়োজনে 6 মাস বেছে নিয়েছেন, আপনি আপনার স্বপ্নের লক্ষ্যে আপনি 6 মাস ফোকাস করতেছেন। সুতরাং এই 6 মাসের ভিতরে আপনি কারো উপকার করার প্রয়োজন নেই। আপনি উপকার করার জন্য সময় আসবে যখন আপনি আপনার পজিশনে পৌঁছে যাবেন, তখন আপনাকে আর কখনো কেউ এভাবে ডাকার সুযোগ সাহস আর কখনো পাবে না। ওই যে আপনাকে বাজ পাখির কথা বললাম এবং যে আপনার বাঘের কথা বললাম, তারা যেমনিভাবে তাদের শিকারির দিকে তাদের সম্পূর্ণভাবে ফোকাস, যতক্ষণ পর্যন্ত শিকারিকে জব্দ না করতে পারে, ঘায়েল না করতে পারে, ততক্ষণ পর্যন্ত যেমনিভাবে তাদের মাইন্ড সেট আপ ওই শিকারির দিকে থাকে, তেমনিভাবে এই 6 মাস অনলি পর ফোকাস থাকবে আপনার লক্ষ্যের দিকে, সেদিকে শুধু অনলি ফোকাস থাকবে। এবং আরেকটি কথা বলি, সেটা হলো হেলদি স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। আপনার স্বাস্থ্য যদি ঠিক না থাকে, আপনি যদি নিজের বডিকে যদি কোনো আপনি হেলদি খাবার না দেন, তাহলে আপনি কখনো আপনার শরীর ভালো থাকবে না, সুস্থ থাকবে না, তাহলে আপনি আপনার কাজের লক্ষ্যে আপনি কখনো ফোকাস করতে পারবেন না। যখন আপনি দুর্বল থাকবেন, তখন আপনি কখনো আপনার যে স্বপ্নের লক্ষ্যে আপনি যে 6 মাসের যে মিশন নিচ্ছেন, এমবিশন নিচ্ছেন, সেই মিশনে কখনো আপনি সাকসেস হতে পারবেন না। সো আপনাকে ভালো খাবার খেতে হবে এবং শরীরকে ফিট রাখতে হবে, এবং সর্বশেষ নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন 100% যে আপনি পারবেন। মানুষ যদি 10 জনে যদি পারে, অন্যরা যদি পারে, তাহলে আপনাকেও পারতে হবে এবং আপনি পারবেন। যারা আজকে প্রতিষ্ঠিত হয়েছে অল পৃথিবীতে, প্রত্যেকটা মিলিয়ন ব্যক্তি যারা প্রতিষ্ঠিত, কোটি কোটি টাকার মালিক, তারা কখনোই সোনার চামচ মুখে নিয়ে কখনো তারা জন্ম নেয়নি। তারা ম্যাক্সিমাম 98% ব্যক্তি আপনার হতদরিদ্র ফ্যামিলি থেকে জন্মগ্রহণ করছে। তারা তাদের জীবনকে, তাদের লাইফস্টাইলকে শেষ করার কারণে তাদের জীবনের স্বপ্নের লক্ষ্যে তারা ফোকাস করছে, এবং সেই অনুযায়ী যখন তারা কাজ করছে, তখন তারা জীবনে সাকসেস হয়েছে। সো আপনিও সাকসেস হবেন। নিজের ভিতরে যদি মোটিভেট থাকে, নিজের ভিতরে যদি কোনো পাওয়ার থাকে, শক্তি থাকে, দৃঢ়তা থাকে, বিশ্বাস থাকে, তাহলে দেন আপনি আপনার জীবনে সাকসেস হতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে মিয়াজি ফিলসফি চ্যানেলের সাথে থাকবেন। এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।